বান্ধবী, হ্যাঁ বলো। কি করো? এই তো রান্না করছি হাঁসের মাংস। তাই নাকি? আমাকে দিবা? হ্যাঁ অবশ্যই। ওয়াও, কি সুন্দর কালার হইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো বাসা থেকে হাঁস পাঠাইছে আর এটা এখন আমি জবাই করব। কয়েকদিন থেকে আমার হাঁসের মাংস খেতে ইচ্ছা করছিল, তাই আমি বাসায় ফোন করে বলেছিলাম যে আমার হাঁসের মাংস খেতে ইচ্ছা করছে। আর এই তো বাসা থেকে একটা আস্ত হাঁস পাঠিয়ে দিয়েছে আর এটা আমি এখন জবাই করে পরিষ্কার করছি। বাসা থেকে এগুলো পরিষ্কার আমি করি না, ব্যাপারটা এমন না যে আমি পারি না, পারি কিন্তু আমার ভালো লাগে না, সবসময় আম্মাই করে। আর এখানে কিছুই করার নাই, বাধ্য, নিজেকে খাইতে হলে নিজেকেই কষ্ট করে করতে হবে। আর এই তো আমার হাঁস পরিষ্কার করা হয়ে গেছে, এখন একটু পোড়ায় নিব। হাঁসটা একটু পোড়াইলে হাঁসের মাংসের টেস্ট একটু বেশি লাগে, আর হাঁসের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়। আর এই আমার হাঁস পোড়ানো হয়ে গেছে, এখন আমি হাঁসটা কেটে নিব। আর হাঁসটা অনেক সুন্দর ছিল, একদম ফ্রেশ, ছোটো কোনো লোম ছিল না, তাই হাঁসটা পরিষ্কার তাড়াতাড়ি করা হয়ে গেছে। আর এখন আমি তো কাটে নিব। অনেকেই আছে শীতের সময় হাঁসের মাংস পছন্দ করে, কিন্তু আমি শীত গরম অল টাইমই পছন্দ করি, হাঁসের মাংস আমার ফেভারিট। আর এই তো হাঁস কাটা হয়ে গেছে। হাঁসের মাংসগুলো অনেক সুন্দর ছিল, হাঁসের তেল ছিল। কিন্তু মাংস আমি এখন ধুয়ে নিব। সবাই বলে মাংস নাকি বেশি ধুতে হয় না, মানে মাছ বেশি বেশি ধুতে হয়, কিন্তু মাছ মাংস দুটোই আমি বেশি বেশি করে ধুই, না ধুলে আমার ভালো লাগে না। মাংস আমি অফ ক্যামেরায় কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, আর আপনাদের দেখানোর জন্য আরও একবার ধুয়ে নিলাম। কিন্তু মাংস ধোয়া হয়ে গেছে। এখন আমি চুলে একটা কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিলাম তেল। দেন মাংসে কিছু আলু দিব। মাংসের ভিতরে আলু দিলে আমার ভালোই লাগে, আর এগুলো নতুন আলু, ভালোই লাগবে। তো আলুটা আমি প্রথমে একটু ভেজে নিলাম, দেন ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, আমি কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, আমি জাস্ট যেভাবে রান্না করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আমার রান্নার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করবেন তো আমাকে। আর এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন দিব মশলা বাটা, মানে এখানে আছে আদা রসুন জিরা একসঙ্গে বাটা আছে, বাটা মশলা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু কষিয়ে নিব মশলাটা। আর একদম মশলা আমার কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। আর মাংস দিয়ে 15-20 মিনিট ভালো করে মাংসটা কষিয়ে নিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো আমার মাংস কষানো প্রায় হয়েই গেছে। এভাবেই ভালোভাবে কিছুক্ষণ আমি মাংসটা কষায় নিব। বান্ধবী, হ্যাঁ বলো। কি করো? এই তো রান্না করছি হাঁসের মাংস। তাই নাকি? আমাকে দিবা? হ্যাঁ অবশ্যই। ওয়াও, কি সুন্দর কালার হইছে। সত্যি আমাকে দিবা? হ্যাঁ অবশ্যই, সবার জন্যই তো। ধন্যবাদ বান্ধবী। তোমার হাতের রান্না করা হাঁসের মাংস অনেক মজা। যাক, খুব ভালো হচ্ছে। বান্ধবী, তোমার হাতের হাঁসের মাংসটা অনেক মজা হয়। তাড়াতাড়ি রান্না করো, আর ভালো লাগছে না। হ্যাঁ, মন তো যাচ্ছে এখনই খেয়ে নেই। কে কে খেতে চান চলে আসেন। দেন এখন দিয়ে দিব ভেজে রাখা আলু, আর আলু দেওয়ার পর আরও 5-6 মিনিট ভালো করে মাংসটা আমি কষায় নেব। আর আজকে আমি আমার বান্ধবীকে আসতে বলেছিলাম, তাই আমার বান্ধবী এসেছে। এই তো মাংস আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছা মতোই রাখতে পারেন, যারা ঝোল বেশি খাবেন তারা পানিটা একটু বেশি করে দিবেন। আমি যেহেতু ঝোল কম রাখবো তাই পানিটা একটু কম করে দিয়েছি। আর এই তো ঝোল দেওয়ার পর আমি গোসলে চলে যাব। আর এই তো এখন গোসল শেষ করে চলে আসলাম, আমার মাংস রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, যেন মাংস থেকে সুন্দর একটা স্মেল আসে, যার জন্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর আমার এই তো মাংস রান্না হয়ে গেছে, দেখেন মাংসের কি কালার, অনেক সুন্দর, দেখেই খেতে ইচ্ছে করছে, আমার তো আবার খেতে ইচ্ছে করছে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।